প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে htdocs এর মধ্যে একটা ফাইল আমরা রাখলাম। ফাইল বলতে যে একটা ফোল্ডারের মধ্যে আমাদের যে ফর্মটা থাকলো এবং সেই ফর্মের সঙ্গে এই ফর্মটা ডিজাইন করতে সিএসএস ফাইল প্রয়োজন হয়েছে এবং এই ইমেজ যেগুলো প্রয়োজন হয়েছে এগুলো আমরা এখানে রেখে দিয়েছি এবং এরপরেই আমরা সঙ্গে সঙ্গে এখানে এক্সটেনশনটা চেঞ্জ করে দেবো। এটার নাম কি দেবো আমরা এটার নাম দিলাম হচ্ছে পিএসপি index.php। এবার কিন্তু আমরা লোকাল লেয়ার ভিজিট করতে পারবো না, আমরা এবার মানে কিভাবে করতে হবে লোকাল হোস্ট গিয়ে এরপরে যখন আমরা এখানে ফর্মের মধ্যে ক্লিক করব তখন এই পেজটা কি হয়ে গেল ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আমরা কিছু ডাটা তুলে নিয়ে কোথায় রাখবো আমরা এখান থেকে ডাটাগুলা নিয়ে ডাটাগুলো আমাদের ডাটাবেজে রেখে দেব। অর্থাৎ আমরা অনেক সময় দেখি না যে কন্টাক্ট স্পেসটা থাকে কিভাবে যাই। আমি একটা অ্যাডমিন প্যানেল দেখাইছিলাম আপনার পলিটেকনিক্যালের, আপনাদের কি মনে আছে না আমাদের কি মানে কোনটা দেখাইছিলাম যে কিভাবে ডাটাগুলো মানে একটা জায়গা থেকে আপনি দিচ্ছেন আরেকটা জায়গাতে কিভাবে এটা চলে যাচ্ছে স্টোর হয়ে যাচ্ছে। তো এইটা করতে গেলে আমাদের অবশ্যই যে জিনিসটা করতে হবে আমরা যারা নতুন ঠিক আছে আমরা মাশাআল্লাহ ক্লাস করি কিন্তু বাসা থেকেও প্র্যাকটিস করি না নাকি তো এই জায়গাতে দেখেন এখানে যেমন অনেক কিছু দেওয়া আছে। এখানে প্রথমেই দিয়ে জাস্ট কি আছে মাইস্কুল ডাটাবেজ, এখানে ডাটাবেজ সম্বন্ধে ইন টোটাল ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো তাহলে আমরা প্রথমেই এখানে গিয়ে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা লোকাল হোস্টে গিয়ে কি করব পিএসপি মাইঅ্যাডমিন কি হলো আমাদের এবার হবে এবার আসছে ওকে। তো তাহলে আমরা এখানে ডাটাবেজের মধ্যে গিয়ে ডাটাবেজ ক্রিয়েট করা গতদিন আমি দেখাইছিলাম একটা ক্লাসে, দেখাই নাই? তো এখানে আমার ডাটাবেজের নামও আমরা সাপোজ ফর্ম দিলাম না হলে ডাটাবেজের নাম কি দিলাম টেস্টও না দেই ওয়েব ডেভ দিলাম। ডাটাবেজের নাম কি ওয়েব ডেভ মানে কি ওয়েব ডেভেলপমেন্ট। তো এবার ওয়েব ডেভের মধ্যে গিয়ে আমরা এখানে গিয়ে একটা টেবিল ক্রিয়েট করতে হবে না, আমরা টেবিলের মধ্যে প্রথমেই দেব সিআইটি আন্ডারস্কোর দেওয়ার পরে কি আমরা এখানে লিখতে পারি হচ্ছে সাপোজ ফর্ম নামে একটা টেবিল আছে, আমরা এখান থেকে কি করব গো করলাম। করার ফলে আমরা এখান থেকে আপাতত খুব বেশি ডাটা নেব না, তো একটা ডাটা নিয়ে আমরা চেক করব। তো এখানে আমার প্রথমে একটা আইডি থাকবে, এখানে আইডির নাম যে আইডি দিতে হবে বিষয়টা এরকম না ওকে। তো আপনি কিন্তু এটা কিন্তু আইডি হিসাবে আসবে, তো আমরা এখানে দিতে পারি এফ আইডি মানে কি ফর্ম আইডি ওকে। হ্যাঁ না সবসময় ছোট ইউনিক করতে হয়। আচ্ছা এরপরে যেটা করব আমরা এখানে আমরা নাম দেব হচ্ছে এখানে নেম উঠে আসবে, এখানে উঠে আসবে কি তার ইমেল, এখানে উঠে আসবে কি তার এখানে আমরা তার পাসওয়ার্ড কি আনতে পারি নাকি আমরা এখান থেকে তার এখানে এসে জমা হবে। অবশ্যই প্রথম তা অবশ্যই কি হবে ইন্টিজার হবে এবং অটো ইনক্রিমেন্ট হবে, সঙ্গে সঙ্গে দেখেন প্রাইমারিটা চলে আসছে মানে কি এবার এফ আইডিটা কি হয়ে গেল প্রাইমারি হয়ে গেল। এবার নেমটার জায়গাতে আমরা কি ইউজ করব বার্গার ইউজ করব এবং আমরা এখানে একটা লিমিটেশন দিই 11। এখানে আমরা নেমের জায়গাতে কারোর নাম মানে হয়তো বা 50টা অক্ষরের বেশি কি হয় না, ইমেলটাও মূলত মেবি 30টার মতো হয়, পাসওয়ার্ডটাও বার্গারই দিলাম এবং আমরা এখানে কত দেব 30 দিলাম। কি 3000টা দিলেও প্রবলেম ছিল না, কিন্তু হুদাই তো দিয়ে তো লাভ নাই। হ্যাঁ এটা হচ্ছে কি বার্টার মানে কি
এটা হচ্ছে কি বার্গার মানে কি ক্যারেক্টার, ভেরিয়েবলের যে মানে যে কোনো ধরনের আপনি সব ধরনের জিনিস এখানে দিতে পারবেন। 0 1 স্পেশাল ক্যারেক্টার, অনেক সময় এরকম হয় না আমরা @ ইউজ করতেছি, হ্যাঁ সব দিতে পারবেন। তো দেওয়ার পরে আমরা এখানে কি করব, সেভ করব। করছি সেভ, আমরা এখানে সেভ করছি। এবার আবার কিছু জিনিস এখানে তৈরি করতে হবে। কোথায়? এই যে এই কোডের মধ্যে গিয়ে আমার এখানে কিছু কোডের মধ্যে কিছু জিনিস তৈরি করতে হবে। এটা কই টিম এবার ওখানে তো সময় লাগে কেন? টিম এবার কি আছে? আসছে ডট টাইপটা সবসময় বড় হাতের হয়। ওকে, আমরা এই জায়গাতে কি করব, পিএইচপি ইউজ করব। তো এই জায়গাতে আমার এখানে কি থাকতে পারে, কি লিখবো আমরা এখানে? আমাদের এখানে সবসময় ফার্স্টেই কি করতে হবে, প্রথমেই যখন কোনো ডাটা পাঠাতে যাব ফার্স্টের দিকে আমাদের পিএইচপি দিয়ে প্রথমেই তার ডাটাবেসে আমরা কানেক্ট করাবো। কি করব, তার ডাটাবেসে আমরা কানেক্ট করাবো। তাহলে এখন আমরা এখানে প্রথমেই একটা কাজ করি, আমরা এখানে ডলার লিখলাম কি ডিবি মানে কি ডাটাবেস। এখানে আমার ডাটাবেসের নাম কি দেখেন, ডাটাবেসের নাম কি ছিল, ওয়েব ডেভ, দিস ওয়েব ডেভ। এরপরে আমার এখানে আরেকটা কি লাগবে, ইউজার। আপনি যে কোনো নামে দিতে পারেন, ঠিক আছে, আপনি সবগুলো ক্যাপিটাল নাম, জাস্ট আমি এটা ভেরিয়েবল করতেছি তো এই জন্য জাস্ট এগুলো একটু বড় হাতে দিচ্ছি। আপনারা যে কোনো হাতের দিতে পারেন, ওটাতে কোনো প্রবলেম নাই। তো ইউজারের বলতে কি, এই ডাটাবেজের ইউজার কে, তো নর্মাল ইউজার কে থাকে, কে থাকে রুট। পাসওয়ার্ড কি থাকে, রুট মানে কি যেখান থেকে শুরু আর কি, রুট থাকে না, মানে আপনারা তো কেউ মনে হয় সিসিএনএ করেন নাই। সিসিএনএ হচ্ছে কি যখন লিনাক্স কাজ করে, রুট হচ্ছে কি একেবারে যেখান থেকে আপনি শুরু করতেছেন, এটাই হচ্ছে রুট, স্টার্টের জায়গাটা। তো রুট মানে এই জায়গাতে আমরা কি, যে আমরা কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেই নাই, বাট সে ইউজার হিসাবে রুটটা চলে আসছে, এটা হচ্ছে তার ডিফল্ট। তো আমরা এখানে কি লিখবো, ইউজারের পরে কি পিডব্লিউ দিলাম বা পাস দিলাম, পাস দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, কি এসি তো ঠান্ডা হয় না, কি দিয়ে রাখছেন, তো এসে দেওয়ার দরকার, বরফ বানান আগে। পাসওয়ার্ড কি ছিল, দেওয়া ছিল না, মানে ব্ল্যাঙ্ক, আমরা ব্ল্যাঙ্ক রেখে দেব। আমাদের এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি হোস্ট। আমাদের হোস্টের নাম কি, লোকাল হোস্ট, লোকাল হোস্ট। হয়েছে? আমরা এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি করে ফেললাম, তৈরি করে ফেললাম। ওকে, প্রত্যেকটা জিনিস আমরা কি তৈরি করে ফেললাম। এবার আমাদের কি করতে হবে, আমাদের এটা কানেক্ট করতে হবে। এখন দেখেন আমি যে এত সুন্দর সুন্দর করে আপনাদের দেখায় দেই, বাট আপনার বাসাতে কেউই দেখেন না। এভাবে প্রত্যেকটা জায়গা যদি আপনারা দেখে আসেন, কি কোনো প্রবলেম হবে? এখানে কি আছে দেখেন, এখানে কি বলতেছে কানেক্ট করতে। উপরেরটা নিঃসন্দেহে না, কোনটা মাইস্কুল প্রসিডিউরাল, এটা হচ্ছে কি তার
অবজেক্ট ওরিয়েন্টেড, আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে যাব আরো পরে। ওকে, এই যে একবার ঠান্ডা হয়ে গেল ঘর। তো এই জায়গাতে দেখেন কি বলতেছে, একটা ভেরিয়েবলের মধ্যে তারা কি করছে, মাইস্কুলাই কানেক্ট, মাইস্কুলাই কানেক্ট। এটা কেউ বের করে দেখছিলেন? কেন? এরকম বললে তো শেখা যাবে না। ওকে, আমরা আগে যখন লিখতাম হচ্ছে মাইস্কুল অনলি, এখন আমরা আই দিই, মাইস্কুলাই। ওকে, মাইস্কুলাই কানেক্ট। তো বিষয়টা হচ্ছে এরকম যে যদি সে এরকম হয় তাহলে সে একটা কি করবে, সে আমাদের, আমরাকে কানেক্ট করে নেই যে এই পেজটার সাথে ডাটাবেজের কানেক্ট হয়েছে কিনা। তো আমরা এখানে তাহলে একটা কাজ করি, আমরা এখানে কি লিখব, আমরা এখানে কানেক্ট লিখলাম। ওকে, বা আমরা কি, এটা একটা ভেরিয়েবলের নাম। ওকে, মাই এসকিউএলআই কি, মাইস্কুলাই কানেক্ট। তো প্রথমে এখানে কি আসবে, প্রথমে কি আসবে, সার্ভার নেম, এরপরে কি আসবে, ইউজার নেম, সার্ভার নেম, পাসওয়ার্ড। ওকে, বাট এখানে আসলেই নাই। তো আমরা প্রথমে সার্ভার নাম দেই, এরপরে কি দেব, ইউজার নেম। তো আমাদের এখানে সার্ভার নেম কি আছে, আমরা এখানে দেব হচ্ছে কি ডলার কি হোস্ট, এরপরে কি আসবে, ডলার, দেখেন ইউজার, ওদেরটার সঙ্গে আমাদেরটা, আমারটা মিলবে না। ওকে, এখানে কি আছে, ডলার পাস, বাট আমারটা অনেক বেশি ইজি। এবং সবার শেষে কি হবে, হ্যাঁ, ডলার কি, ডলার দিবি। আসছে? এবার কি বলতেছি, কানেক্ট। হ্যাঁ, কানেক্ট হইলো, বাট কানেক্ট পেজের সাথে হলো কি হলো না এটা আমার বুঝতে হবে না। গুড, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন চালাই, ইফ যদি কানেক্ট না হয়, নট মানে কি কানেক্ট না, যদি কানেক্ট না হয় তাহলেই তো মেসেজ দিবে আমারে। কানেক্ট হলে কি সে কোনো মেসেজ দেয়? ইফ দ্বারা আপনি কেন নেবেন? মানে ইফ যখনই নিবেন তখন কি করতে হবে, যখন কানেক্ট হচ্ছে তখন একটা মেসেজ প্রিন্ট করাতে হচ্ছে। তো আমার এখানে হচ্ছে 2 লাইন করি, তখন করা লাগতো 4 লাইন করি, তাহলে কোনটা ভালো? না, ইলস করতে পারি, কিন্তু ইলসটা আমি মানে আমরা এখানে করব না। আমি বলি নাই যে আমরা মিথ্যা দিয়ে সত্যটারে কি বের করব, মানে এখানে কি বলতেছি, ইফ কি নট কানেক্ট, মানে যদি কানেক্ট না হয় তাহলে কি একটা মেসেজ দিবে যে আমার ডাটাবেস পাচ্ছে না। তো এরকম আমরা এই জায়গাতে একটা ইকো করব, আমরা এখানে ইকো করব, ইকোর মধ্যে লিখলাম ডাটাবেস কানেক্টেড। আমরা এই পেজটা থেকে ঘুরে আসি, কোনো মেসেজ আছে? সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমাদের ডাটাবেজের নাম কি ছিল? ওয়েব ডেভ। দেখেন এখানে আমরা 1 দিয়ে দিলাম। এই নামে কোনো ডাটাবেজ আছে ওখানে? কি দেখাচ্ছে? এই নামে নাই। এখন এই যে উল্টা পাল্টা উপরে একটা ইরর মেসেজ আসছে না, হাজার ভুল থাকুক, আমি চাচ্ছি না আমার পেজে কোনো ইরর মেসেজ আসুক। তাহলে আমরা সবার আগে কি করতে পারি জানেন? এখানে আমরা লিখতে পারি ইরর
জিরো, এরর রিপোর্টিং জিরো। বুঝছেন? এইটা দিলে কি হবে যে ওই মানে ওই যে হ্যাঁ 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 সবসময় এরর রিপোর্টিং জিরো করে রাখতে হয়। এই জন্য অনেক সময় আপনার মানে কি হ্যাক ট্যাক কোনো কিছু করলো না, অনেক সময় দেখা যায় যে আপনার ওই সার্ভার জনিত কারণে ওই মানে একটা ফাইল মিস হয়ে যায়। তো মিস হয়ে গেলে এই ভুলটা দেখা যায়। তো ভুলটা দেখা গেলে হ্যাকাররা এবার দেখে ফেললো, হ্যাঁ মানে কিছু কিছু ভেরিয়েবল ধরে ফেলবে, টেবিল ডাটাবেস ধরে ফেলবে, তখন আসলে কি হয় সুবিধা হয়। তো আমরা সবসময় এই জন্য যেটা করি যে সবসময় এরকম মানে এরর রিপোর্টিং জিরো করে দেয়। আবার এটার প্রবলেমও আছে, আমরা বুঝতে পারি না যে আসলে কোথায় সমস্যা, তখন ওইটা আবার ওকে করে দিতে হয়। কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা জিরো করে দেব ফাইনাল। ওকে, তো এবার দেখেন কি আসলো, ডাটাবেস কানেক্ট এরর, মানে কি কানেক্ট হয় নাই। কিন্তু বিষয়টা যদি এরকম থাকতো, বিষয়টা যদি এরকম থাকতো, আমরা উপরের এটা ডিলিট করে দিই, কারণ আমরা এখন ভুলের কাজই করব, বুঝছেন? আগে মেসেজগুলো দেখাতে হবে। আপনার পিএসপি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার ওই রিপোর্টগুলো বোঝা, যে রিপোর্টগুলো দেয় এরর হওয়ার পরে, এইগুলা মানে যেদিন থেকে আপনি বুঝতে পারবেন সেদিন থেকে আপনি যে কোনো মোটামুটি লেভেলে কাজ করতে পারবেন। এবং এটা বুঝতেই আমারই বুঝতে 5-6 মাস সময় লেগে গেছে যে কোনটার জন্য কি। ঠিক আছে, তো যখন একবার বুঝে যাবেন তখন নিচের সমস্যাগুলো নিজেই ধরতে পারবেন আসলে প্রবলেমটা কোথায়। আচ্ছা, সো এবার কিন্তু কানেক্ট। এবার উনি যেভাবে করছে আমি এভাবে যাব না। ওকে, উনি এখানে এটা শুরু করছে। এই আপনি ওদেরকে সেদিন কি ফর্ম শেখাইছেন যে ওরা ফর্ম নেয় নাই? আমি তো ফর্ম নিয়েই করছি। আগে তো ফর্ম নিতে হবে, ফর্ম নিতে হবে, ফর্ম নিতে হবে। সর্বসাধারণ দিক দিয়ে ক্যামেরাটা দেখাইছি। ফর্ম নিয়ে অ্যাকশন মেথড দিবেন আপনাকে। ফর্ম। এবার আমার এখানে মেথড কি হবে, পোস্টেই আমরা দিলাম, গেট বা পোস্ট আমরা দিতে পারি। এরপরে আমার এখানে কি হবে, অ্যাকশন। মোটামুটি এই লেভেল পর্যন্ত তো আমরা বুঝছি। এবার আমরা কি করব, ডাটাগুলা তুলে নিয়ে আসব। আমাদের এত বড় ফর্মের আপাতত দরকার নাই, নাকি? আমরা কিছু বাদ দিয়ে দিই, একটু ইজি করি। সবই তো কেটে ফেলবো। কোনো একটা টিপস আর শর্ট আছে। দেখি না ডিজাইনটা কি দাঁড়ায়। আমি তো ডিজাইনই করে ফেলছে, ভেজাল ডিজাইন। যা হয়েছে হয়েছে, নাকি?
সিএসএস কি আপনি করছেন না কপি পেস্ট করছেন, কোনটা বলেন তো? আমি স্যার কার্সর আসবে আসবে, উপরের ক্লাসটাকে মার্ক দিলে সব আসবে। স্যার বাটনের উপরে সম্ভবত একটা টিপ নেওয়া আছে। আপনারা টিপটাকে দিলেই চলে না, এটা যে টিপ প্লাস রাইট স্যার সাবমিট করে না এই কাউরে এক বোতল পানি দিয়ে পাঠায়েন তো। সব চিকিৎসা আছে বুঝছেন। স্যার আইডি লেভেল যা হয়েছে হয়েছে নাকি, আমাদের তো ওইটার প্রয়োজন নাই। এবার আমরা কিছু জিনিস দেখছেন কোড কত বেশি করে ফেলছে, কি শিখালাম। এবার পিএসপি সব সময় কাজ করে কি ধরে, তার নেম ধরে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা প্রথমেই তার কি আসবে, নেম। নেম আসতে, এরপরে কি দিছিলাম, তার ইমেল নাকি, ইনপুট টাইপ স্যার মেইল করে দেওয়া লাগবে না মেল ওই টেক্সট রাখলেও হয়। দেখ আপনি যেহেতু বলতেছেন ইমেল করে দেই। তারপরে কি ছিল, আমার মনে হয় পাসওয়ার্ড ছিল নাকি, তাহলে আমাদের এই যে পাসওয়ার্ড আছে স্যার আচ্ছা আমাদের পাসওয়ার্ড আছে। আমাদের আগে এই এই দুইটা ডাটাই আমরা ঢুকায় আনি নাকি। তো আমরা এখানে কি করব দেখেন, কানেক্টও করলাম। এবার আমরা এখান থেকে your email কি জানেন, পাসওয়ার্ড ঠিক আছে আসছে। কনফার্ম পাসওয়ার্ড আমাদের দরকার নেই, আমাদের একটা পাসওয়ার্ড হলেই হবে। দেখেন টোটালটা কিন্তু আমি একটা ফর্মের মধ্যে নিছি, একটা ফর্মের মধ্যে নেই নাই। এবার আমরা যে W3 স্কুলের একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, কিভাবে ডাটা আপনি কি করবেন, ইনসার্ট করবেন। কিভাবে ডাটা কি করবেন, ইনসার্ট করবেন। দেখেন এখানে তারা কি করছে, এই জায়গাতে তারা প্রত্যেকটা জায়গা কি করে দিচ্ছে, এখানে যেভাবে দিয়ে রাখছে এভাবে অ্যাকচুয়ালি বোঝাটাও একটু কি টাফ, ঠিক আছে। আমরা এর থেকে সহজ যদি উপায়ে করি কোনো প্রবলেম আছে, বাট এটারে আমরা কি করব, এটারে আমরা ফলো করে নেব।
আমরা নর্মালি দেখেন ওরা অনেক বেশি ভেরিয়েবল ইউজ করে নাই, দেখেন অনেক বেশি কি তারা ভেরিয়েবল কি ইউজ করছে। তাহলে এবার আমরা এখানে ডাটাটা কখন আসলে সাবমিট হবে, ইফ ডলার আন্ডারস্কোর কি এমটি, যদি এমটি কি হয় যদি empty না ডলার আন্ডারস্কোর কি ডলার আন্ডারস্কোর পোস্ট। খেয়াল করেন, যদি ডলার আন্ডারস্কোর কি হয় পোস্ট, অর্থাৎ আমি এখানে কোন ফরম্যাটের ডাটাটা পাঠাচ্ছি, পোস্টে আমরা পোস্ট ফরম্যাটের ডাটাটা পাঠাচ্ছি। ওখানে যদি গেট দিতাম তাহলে এখানে কি দিতাম, আমরা এখানে গেট দিতাম। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করি, এই পর্যন্ত আমরা ডিমো এবারে হাইড করে রাখি নাকি, দেখছেন কত সুবিধা। এখান থেকে দেখবো আর এখানে কি করব, কাজ করব। এবার আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, এইটা ডাটাটা যখন আসতে হবে, ডাটাটা যখন আসলো তখন ডাটাটা আমরা কোথায় নিয়ে যাব, এটা ভেরিয়েবলে রাখবো, ভেরিয়েবল থেকে পাঠাবো কোথায়, ডাটাবেসে। তো আমরা এখানে নেম দিলাম, এটা কি ভেরিয়েবল, কি নেম হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমরা এখানে কি দেব, ডলার আন্ডারস্কোর কি ডলার আন্ডারস্কোর কি পোস্ট। এখানে কি আসবে, এখানে বলেন তো কোন নেমটা আসলো, এই যে এই নেমটা আসলো, এই ডলার পোস্ট আন্ডার যেটা আসলো এটা নেম ভেরিয়েবলের মধ্যে গিয়ে কি থাকলো, এটা কি হলো, এখানে যে আমরা নেমটা দিছি, এই নেমটুকু কি এটুকু কি অ্যারে, কোনটা, থার্ড ব্র্যাকেটের না না না, ডলার আন্ডারস্কোর পোস্টটা হচ্ছে একটা অ্যারে, ঠিক আছে, এইটা একটা অ্যারে। কিন্তু অ্যারের মধ্যে দেখেন আমরা কি দিয়েছি, এখানে অ্যারের মধ্যে ডাটাটা কিভাবে আসে বলেন তো, আমি হ্যাঁ, এটা তুমি, double না। তো আমি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে দেই নাই বা ডাবল কোটেশনের মধ্যে আমি ডাটাটা দেই নাই, এর মানে এটা সিঙ্গেল একটা ডাটা, এটা কি Single। সিঙ্গেল একটা ডাটা। পোস্ট হচ্ছে এর একটা নাম, আর হুম। আন্ডারে যেগুলো রাখবো সেগুলো হ্যাঁ, তাহলে এবার আমরা আসলে এখানে কি দিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে দেব হচ্ছে তার ইমেল। এই ফিল্ডের আমরা নাম কি দিছি, নেম কি আসবে এখানে ইমেল। তাহলে আমরা এখানে নাম কি দিতে পারি, আমরা এই ভেরিয়েবলের নাম দেই হচ্ছে ভিমেল, ভি নেম, না হলে আপনাদের বুঝতে সমস্যা হবে। এখানে আসবে সি ইমেল, কি দিলাম সি ইমেল, আসছে। আমরা দেখে আসি আমরা যে কোডটা করতেছি কোডটা ভুল কিনা। আরে যাক না বাইরে, এরা তো যাবেই। ওটা স্যার বাদ দিয়ে দেন, কল্পনা বাদ করো। গিফটে বাদ দিয়ে দেন। রাইট সাইড আসছে, আচ্ছা দেখেন আমাদের কোনো ধরনের কি নাই, ইরর নাই। দেখেন ইফটা শুরু করলাম, ইফটা কি করলাম শেষ করলাম। আমরা কিন্তু এই ইফের মধ্যেই কাজটা করব। এখানে কি বলতেছি ডলার এমটি, বিষয়টা কি এরকম, আপনার কোনো ফিল্ড যদি ফাঁকা থাকে তাহলে কেউ সাবমিট চাপলে যদি ডাটাটা সাবমিট ঢুকে যায়, এর মানে কি আপনি ফাঁকাও তো এটা পোস্ট করতে পারেন, না, এটা যাবে না। হ্যাঁ Error আসবে। এমটি নট এমটি, যদি ফাঁকা না থাকে কোনো ফিল্ড, যে কোনো একটা ফিল্ডও যদি একটা ডাটা থাকে তাও ডাটা ঢুকবে, কিন্তু কিন্তু একটার মধ্যেও যদি কিছু না থাকে তাহলে কি ডাটা ঢুকবে না। না। কি করলাম, নট এমটি দিয়ে রাখলাম। এবার আমরা এখানে কি করব বলতে পারেন,
আমরা এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম, এটার আমরা কি নাম দেব? ধরেন আমরা এখানে আপনাদের সবচেয়ে ছোট নাম কার? আসিফ। আসিফ। আমরা এখানে আসিফ নামে ধরেন, আসলে এই ধরনের নামগুলো হয় না, সবসময় আমরা প্রোগ্রামিং রিলেটেড নাম দেই। এরপরও আমরা আসিফ নামে একটা ইয়ে দিলাম। এই জায়গাতে আমরা কি করব? এই আসিফের মধ্যে আমরা কিছু ডাটা রাখবো। এখানে আমরা কি লিখব? ইনসার্ট। এটা হচ্ছে মাইস্কুল ল্যাঙ্গুয়েজ। ইনসার্ট ইনটু এর মধ্যে কি আসবে? সেই টেবিলের নাম থাকবে। টেবিলের নাম কি দেওয়া ছিল? সিআইটি কি ফ্রম। আপনাদের তো সব ভুলে যান, সবার তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া লাগবে। আচ্ছা, এই জায়গাতে কি করতে হবে? প্রথম জায়গাতে যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে কি আপনার ওই যে টেবিলের নাম। মনে আছে কোন টেবিল বানাইছেন? ফর্মের মধ্যে কি কি নাম বানাইছেন? ওখানে এফআইডি, ফার্স্টে কি এফআইডি, এরপরে কি হবে? ওখানে কি নাম দিচ্ছেন? নেম। এখানে ওখানে কি দিচ্ছেন? ইমেল। আর কি নাম আসবে? ওখানে কি পাঁচ ছিল? নিচ্ছি মনে হয় পাঁচ আমরা নিচ্ছি। এখানে কি আসবে? ভ্যালুস। আমরা ইনসার্ট ইনটু ইচ্ছা করলে সবগুলো ছোট মানে হাতেরও দিতে পারি, ভ্যালুসটাও ছোট হাতের দিতে পারি, কিন্তু ওখানে যে ফিল্ডগুলোর নাম দিচ্ছেন, ওখানে যা দিচ্ছেন এখানে তাই দিতে হবে। ভ্যালুজের মধ্যে কি আসলে কি ঢুকবে বলতে পারেন? ওই যে কোনটার মধ্যে কোন ডাটা গিয়ে ঢুকবে। তাহলে প্রথমে আমার এখানে কি আসবে? প্রথমের ঘরটা আমার কি হবে? ফাঁকা হবে। পরেরটার মধ্যে কি আসবে আমার? এবার কোন ফিল্ডটা কোনটার মধ্যে ঢোকাবো? অর্থাৎ এফআইডি তো আর আমরা দিচ্ছি না, এই জন্য কি মানে প্রতিবার ফাঁকা যাবে। এবার আমরা এখানে দিয়ে দেব, ধরেন কি আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কি কি নাম ছিল? ভি নেম। এবার যদি উল্টা পাল্টা করি, এখানে যদি ইমেল দেই তাহলে কি নেম ফিল্ড এবার ইমেল ঢুকবে কিন্তু। ওকে, অর্থাৎ এইটার সাথে এইটার মিল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালটা মেনটেন করতে হবে। আমি কি উল্টাই দিয়ে ফেললাম নাকি? না না, উল্টা না, আমার কোডিং ঠিক আছে। কোডিং নিয়ে আমি টেনশন ফিল করতেছি না, আমি ফিল করতেছি অন্য কিছু নেই। হ্যাঁ, যা বলছি তাই। মূলত এখানে কোনো ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন আসবে না। খেয়াল করেন, এখানে কোনো ডাবল বা কি সিঙ্গেল কোটেশন আসবে না। এখানে জাস্ট কি থাকবে? এইটা থাকলো। এবার এখানে আমরা কি দিলাম? এখানে আমরা ডাইরেক্ট যদি যে নামগুলা দেব, আমরা এখানে আপাতত এইভাবেই দিয়ে রাখি। এবং এখানে আমরা কি দিলাম? ভি কি ভি সি ইমেল। আমরা এখানে তো ভি দিতে পারি, তাহলে সমস্যা কি? ভিজিটর ইমেল দিছি। এখানে কি বলতেছে? ওকে, দেখেন আমাদের এটা ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। আসিফের মধ্যে কি রাখলাম আমরা? ডাটাগুলা ঢোকানোর মতো কি এটা রেখে দিলাম। এবার তাহলে আমরা কি করব? মাইস্কুল কানেক্ট করব। কি করব? মানে এবার আমরা কোয়েরি চালাবো। তো এবার যখন আমরা কোয়েরি চালাবো, আমরা কোয়েরিটার মধ্যেও একটা কি লিখবো? কোয়েরিটার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল লিখবো। আমরা এখানে কি লিখলাম? $QWQRY লিখলাম। জাস্ট এমনি একটা ভেরিয়েবলের নাম, কোয়েরি টাইপের। লেখার পরে আমরা এখানে কি করব?
আমরা এখানে কি করব, এখানে আমাদের দুইটা জিনিস অ্যাড করতে হবে। একটা হচ্ছে আমাদের এখানে কি কি লিখতে হবে, MySQL আই কি কোয়েরি, MySQL আই কোয়েরি। দেখেন তারা এখানে কিন্তু কি চালাইছে, কোয়েরি চালায় না, এখানে কি কোয়েরি চালাইছে তারা। এবং এখানে কোয়েরি চালায় তারা কি বলতেছে, ইফ, অর্থাৎ তারা এখানে একটা কন্ডিশনের মধ্যে কি নিয়ে আসছে। সো আমরা এই ফরম্যাটটাতে যাই, আমরা ওই ফরম্যাটটাতে না যাই, আমরা এখানে না গিয়ে আমরা কি করব, এখানে আমরা এটা নিলাম না, এটা নেওয়ার একটা সুবিধা ছিল, ঠিক আছে। তো আমরা ওদের ফরম্যাটে আসি আপনাদের বুঝতে যাতে আর একটু সহজ হয়। জাস্ট দেখেন আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি এটা হচ্ছে ওদের ফরম্যাট এবং আমার ফরম্যাটটা মিলে যেটা সবচেয়ে সহজটা। আপনারা দেখবেন যে আমার কোডটা বের করবেন বাসায় নিয়ে আর ওদের কোডটা বের করবেন, দেখবেন কোনটা বেশি সহজ মনে হয়। তো এখানে কি করতেছে, MySQL কোয়েরি চালাচ্ছে। যদি কি হয় MySQL কোয়েরিটা কাজ করে তাহলে এখানে কি আসবে, কোয়েরি চালানো। ডাটা বেজে যখন ডাটা দিবেন মানে তখন তো কোয়েরি চালাতে হবে, কোয়েরি চালাতে হবে না। এটা হচ্ছে ওদের একটা ফাংশন, যখন ডাটা বেজে আপনারা কোনো ডাটা দিতে যাবেন তখনই কি লাগবে, MySQL কোয়েরিটা দরকার হবে। তো এই জায়গাতে আমরা প্রথমে কি নিয়ে আসবো, প্রথমে কি আসবে বলেন তো, কানেক্ট আসবে, এরপরে কি আসবে, আসিফ আসছে। ইফ যদি কি হয়, কানেক্ট হয়, আচ্ছা তাহলে আমরা এখানে কি করব, ইকো, আমরা এখানে কি লিখবো, ডান লিখি নাকি। মানে যদি ডাটাবেজে ডাটা ঢোকে অনেক সময় আমাদের মেসেজ দেয় না, ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি, তো এটা আপনারা আপনাদের মতো বানায় নেবেন। এখানে আমরা কি লিখলাম, ডান লিখলাম। এবার একটা ভুল হোক আমরা চাই নাকি, যত ভুল হবে তত কি আমরা শিখতে পারবো। তো জানি না আপনাদের ভাগ্যে কি আছে, একবারে হলে শিখতে পারবেন না। বহু সমস্যা, এই যে এই কারণে আমি ইমেল দিতে চাই না। ইউজার নেম দিলাম, এটা আমরা দিলাম, যদি এগুলোর মধ্যে আমরা কোনো ডাটা এখনো ঢুকাই নাই। এবার আমাদের এখানে কিছু প্রবলেম, না ঠিকই আছে, আমরা এখানে কয়টা ফিল্ডের নাম দিছি, 4টা ফিল্ডের, কিন্তু এখানে আমরা ঢুকাচ্ছি কয়টা, 2টা। আমাদের প্রথমে এখানে একটা ভুল দিয়ে দিবে, কারণ এইটা এবং ওইটা কি সমান না, কি দুইটা কি সমান, আমাদের কি করে নিতে হবে তাহলে, সমান করে নিতে হবে। এখানে আরেকটা ছিল, এখানে আমরা কি দেব, ইমেল, আমরা 3টা করে নিয়ে আসলাম। তো আবার তো কোড করতে হবে, কি বলতেছে, ডান, কি বলে, ডান। আচ্ছা এবার একজনের নাম বলেন, শাকিলা নাকি, আপনার নাম তো শাকিলে। আচ্ছা তো আপনার একটা ইমেল হচ্ছে shakila@gmail কি .com। এখানে ইউজার নেমটা কি আসলো, এটা পাসওয়ার্ডটা কি আসলো, এরকম আসছে। যখন সাবমিট করতেছি তখন কি বলতেছে, ডানই বলতেছে। আমরা একটু দেখে আসি ডাটাবেজে কোনো ডাটা ঢুকছে কিনা। এই যে সিআইটি ফর্মের মধ্যে যদি যাই, 1 নম্বরে কি ঢুকছিল, ওই যে এলোমেলো, এরপরে কি ঢুকলো, শাকিলা কি জিমেল ঢুকছে। এর মানে কি আমরা কি সাকসেস, হ্যাঁ আমরা সাকসেস। কিন্তু আমরা যদি উল্টা পাল্টা করে দিতাম, ধরেন
ABS। তো ওইটা তো ভুল না, আপনার কোডিং এ ভুল নাকি? আমি যেটা দেখাতে চাইলাম এটা জহুরুল সাহেব বুঝছেন। ইমেল ইমেল জায়গায় ইমেল চলে যাবে, ইমেল জায়গায় দেখেন নেমের জায়গাতে কি ঢুকছে? ইমেল। আর ইমেলের জায়গায় মানে খেয়াল করছেন, যদি সাজাতে ভুল করেন তাহলে কি হবে? আপনার ডাটাটা পিক করাটা কঠিন হয়ে যাবে না? হুম? নামের জায়গায় আসতে হবে। হ্যাঁ, কি বুঝতেছেন তো আপনারা? আমরা সামনের দিন থেকে একটা টেমপ্লেট নিয়ে আসছে, শুক্রবার না, সামনের এ থেকে কেউ ক্লাস মিস করবেন না। আমাদের সামনের ক্লাস থেকেই হবে প্রজেক্ট ওয়াইজ কাজ, প্রজেক্ট বেসে আমরা কাজ করব। মানে প্রথমে দেখাবো কিভাবে একটা সাইট পিএইচপিতে কনভার্ট করা হয়, তারপরে এর সাথে কিভাবে একটা অ্যাডমিন প্যানেল অ্যাড করে একটা সাইট ফুল ডেভেলপ করা হয়। এটার 30% কাজ করব আমি, আর 70% কাজ করবেন আপনারা। মানে কিভাবে আমি 5% করে দেব, ওই রিলেটেড 20% আপনারা করে নিয়ে আসবেন। হ্যাঁ, ইনক্রিপ্টটা আমাদের জাস্ট করায় নিতে হবে। তো আমরা ইনক্রিপ্ট করায় নিতে পারি, ঠিক আছে? পাসওয়ার্ডটা দেখতে চাই। আচ্ছা, তো আমরা আগে সবগুলা ভ্যালু ঢুকায় নিই, আগেই অস্থির হওয়ার কিছু নাই, মানে ক্লাস তো শেষ না। আজকে আর বেশি কিছু দেখেন। এইটুক দেখলে আমি শেষ করবো কিভাবে? হ্যাঁ? যেটুক নিব, হ্যাঁ আমি দেখাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে ক্লাস যদি এত অল্প নেই তাহলে তোমার বাদ তো প্র্যাকটিস করার সময় কম পাচ্ছি। ওনাদের লাগবে ইমেল। এখানে কি থাকবে? এখানে থাকলো ইউজার নাকি? এখানে থাকলো কি? পাস। এখানে কি থাকলো? পাস। তো এই জায়গাতে আমরা আরো কিছু ফিল বাড়াতে পারি না? কি বাড়াবো? ইউজার, এমনি ভি দিয়ে দিই, মানে ভিজিটর যারা ইউজার, এখানে আসবে ভি পাস, এখানে আসলো কি? পাস। আচ্ছা, তাহলে আমাদের ডাটাবেজে একটা ফিল্ড কম আছে। এখন একটা ফিল্ড আমরা বাড়াবো কিভাবে? স্ট্রাকচারে যাব, গিয়ে আমরা চাচ্ছি ইমেলের পরে ইউজার আসুক নাকি? তাহলে আফটার কোনটার পরে? ইমেলের পরে কি আসবে? ইউজার নামে আমরা একটা টেবিল করলাম, এটা অবশ্যই কি থাকবে? বার্গার থাকবে। লেন থাকলো, মানে ইউজার নেম তো খুব বেশি থাকে না, ধরেন 40 থাকলো। আসতে এবার দেখবেন এই ফর্মের মধ্যে একটা ঘর বেশি, কি এবার 2টা ঘর বেশি চলে আসছে না? আচ্ছা, এবার দেখেন আমরা যখন নিয়ে আসবো তখন কি করব? এখানে আসবে কি? ইউজার। আর আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এই নেমটারই কেটে নিয়ে আসতে হবে, কারণ আমরা একটু আগে ভুল দিচ্ছি, আবার ভুল যাবে নাকি? ইউজার এখানে কি আসবে? ভি ইউজার। এখানে কি আসবে? এখানে কি আসবে? আমরা অনেক সময় বলে না আমাদের ডাটাটা একটু মেলে পাঠিয়ে দিয়েন। আমার ডাটাটা কন্ট্যাক্ট পেজেও যাবে এবং কি যাবে? মেলেও যাবে। কি এটা অনেক সময় বলে না? মেইলের সাথে কানেক্টেড। এটা খুবই সহজ, এক লাইনে এটা কোড করতে হয়। তো জানা লাগবে তো না, এই ইভেন্টে তো বের করব।
মেল আইডি জিমেল আইডিতে চলে যাবে, ডাটাতেও থাকবে, টেবিলেও থাকবে, ওখানেও ওইখানে থাকবে। এখন এটা দেখি আচ্ছা, তো আপনারা যে এটা বললেন যে আপনারা মানে কি করতে চাচ্ছেন এনক্রিপ্টেড, তো এনক্রিপ্টেড হওয়ার আগে আমরা একটু দেখে আসি কিনা, আমরা নর্মালি একটু দেখে আসি। এই যে কি বলতেছে কানেক্ট, আর যদি ডাটা না যায় তখন আমরা এখানে কি মেসেজ দিব? হয় নাই নাকি? শেষ। তো কোনো কারণে যদি ভুল দেয় তো তাহলে মেসেজ আসতে হয় নাই। যেমন এখানে আমরা আরেকটা ঘর বেশি দিয়ে রাখি, দেখবেন সে একটা মেসেজ মারবে হয়নি। কি মারছে? ঠিক আছে, মানে ভুল করলে এবার কিন্তু সে বলতেছে যে হয় নাই। তো অর্থাৎ আমরা এখানে ইচ্ছা করলে যে কোনো মেসেজ প্রিন্ট করাতে পারি। হ্যাঁ, ওইটা তো আমি তো মানে শিখাইছিলাম ইয়েতে জাভা স্ক্রিপ্টে, আমি তো দেখাইছি এগুলা। মানে অনেক কন্ডিশন দেখানো হয় এখানে, আবার এখানেও পসিবল, সবকিছু এখানে পসিবল। ঠিক আছে, আমরা সবকিছু পিএসপির একটা ঝামেলা হচ্ছে কি আবার লোড নেই, তো ম্যাচ না করলে প্রথম থেকে আপনার আবার দিতে হবে। তো আমরা এই জন্য কি করি, জাভা স্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশন করে নিই। হ্যাঁ, তো আমরা এখানে সঠিকটা দিলাম। এবার আমরা গিয়ে একজনের নাম বলেন, আরেকজনের ধরেন আমি সজল, sodol@gmail.com, ইউজার নেম হচ্ছে, এটা হচ্ছে ওর ইউজার নেম হচ্ছে সজল, পাসওয়ার্ড হচ্ছে কি 1 2 3 4 5 6 কত 1 2 3 4 5। ওকে, কি বললো? ডান। ডাটাবেজে যাই, ব্রাউজে যাব, স্ট্রাকচার থেকে সজল পাসওয়ার্ড কত 1 2 3 4 5। তাহলে এবার যখন আমরা এটারে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে এরকম যে আমি এখানে কিছু করব না, জাস্ট লিখব হচ্ছে MD5। কোন সাইটে যখন আমরা আমাদের ইমেল এবং আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে ঢুকি, তাহলে ওরা আমাদের পাসওয়ার্ডগুলো পায় যায় না? এই যে এখন MD5 এর মধ্যে ঢুকাই নিলাম। এবার দেখেন কি হয়। এবার জহরুল, না জহরুল ইসলাম নাকি? জহরুল ইসলাম, আজকে পাল্টা দেন হ্যাঁ, জহরুল @gmail.com, পাসওয়ার্ড কি ইউজার নেম দিলাম জহো। ওকে, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত দিলাম। এখানে দেওয়ার পরে সাবমিট করলাম, কি বললো? ডান। হ্যাঁ, ইনক্রিপ্টেড। এটা কারো ক্ষমতা আছে বুঝা এখানে কি লিখছি? হ্যাঁ, ধরেন এখানে আমি কয়টা 8টা অক্ষর লিখছি, এবার আমি আরেকজনের নাম লিখবো। হ্যাঁ, তো 32টা না 16টা জান মানে জানো। 1
32টাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ষোলো এখান থেকে 20 ষোলো 21 22 23 24 25 26 27 28 29 30 ধরেন এখানে 8টা দেওয়ার পরে কয়টা হয়েছে 32টা ধরেন আমি আপনার নাম কি অনিক হ্যাঁ যত ছোট দিক আর যত বড়ই দিক মানে এবার আমি একটা দেব দেখেন অনিক gmail.com ইউজার নেম দিলাম অনিক পাসওয়ার্ড দেখেন অনলি এ দিলাম অনলি কি দিলাম এ দিলাম দিয়ে সাবমিট করলাম হ্যাঁ এবার দেখেন কি বলতেছে তাও 32টা মূলত যে আমরা যে ফেসবুকে যেগুলো দেই না এই জিনিসগুলো সেম এইভাবে আমরা স্যার ওইখানে একটু দেখুন খেয়াল করে নিতে হবে। যখন ওইটা যে 32টা কিভাবে শুরু করতেছে আরে কিছু না MD5 স্যার ওটা দেখি নাই অন্যদিকে তাকাইছে কোথায় কোনটা হইছে এই যে just খালি MD5 একটা বিল্ডিং যে একই হলে পরে একটা হচ্ছে মেসেজ দেখায় ইউজার নেম হ্যাজ অলরেডি ইউজ সামওয়ান ঠিক আছে এইগুলা হচ্ছে কন্ডিশন দিয়ে মানে যখন আমরা নিয়ে আসবো না মানে কি করে যখন ডাটা পাঠাচ্ছে তখন গিয়ে আগে ফার্স্ট একটা কুইরি চালায় এই নামের কোনো ডাটা ভিতরে আছে কিনা যদি থাকে মানে ডাটা ঢোকার আগে কিন্তু ঢুকে যখন দেখে যে মানে আছে তখন এটা চলে আসে যে এটা ম্যাচ করতেছে এইটা মানে ওগুলা সব থাকবে আগে এইটুকুই বাসায় নিয়ে যান নিয়ে যাওয়ার পরে মাথার উপরে দেন দেখেন কি হয় এবার কোড দেখেন আমার এইটুকু কোডটা দেখেন খুব বেশি এলোমেলো আপনার কাছে মনে হবে না খুব বেশি এলোমেলো আপনার কাছে মনে হবে না অল্প একটু পড়ি আর যদি আপনারা এইটা দেখেন আমারটার মধ্যে এবং এটার মধ্যে বেশ তফাৎ আছে এটা দিয়ে আপনি ডাটা ঢোকাতে পারবেন না আমারটা দিয়ে ডাটা ঢোকাতে পারবেন আচ্ছা এবং আমারটার মধ্যে কি এটার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে যদিও ডাটা ঢোকে তাহলে আপনি ফাঁকা ফিল্ডে ঢুকবে ফাঁকা হয়ে ঢুকবে আমারটাতে কোনো ফাঁকা ঢুকবে না ওই কন্ডিশন দেখতে হবে নট এ আমাদের ব্ল্যাঙ্ক রাখতে হবে এই মানে এই কোডটা দিয়ে পাওয়া যাবে এই যে মাইস্কল ইরর দেখাচ্ছে না মাইস্কল ইররটা আসলে কিছু না এটা একটা বিল্ডিং ফাংশন অর্থাৎ যদি ডাটা যদি আমার এই মানে মাইস্কলে কোন ধরনের ইরর থাকে তাহলে কি এটার মধ্যে জাস্ট দেখাবে ওদের বিল্ডিং কিছু মেসেজ আছে এই মেসেজটা শো করার পরে আমার মেসেজটা শো করবে বাট আমি কি করছি ওদের কিছু নেই আমি আমারটার মতো করে মেসেজ দিছি এখন ফাইলটা নিয়ে যাবেন কিভাবে তো ফাইলটা নিয়ে গিয়ে মানে প্রথমত আপনি এইটা ফোল্ডারটা কপি করে নেবেন নিয়ে এই যে ডাটাবেসটা আছে না যে ডাটাবেসটা এই যে ওয়েব ডেভ এখানে গিয়ে এই টেবিলের মধ্যে সিলেক্ট করে আপনারা কি করবেন এক্সপোর্ট করবেন হ্যাঁ এখানে চলে যাবে কি চলে গেছে এবার সেম আপনার কম্পিউটারেও নিয়ে সেম একটা ডাটাবেস করবেন সাপোজ আপনার ডাটাবেসের নাম দিলেন আমি ওকে আমি দেওয়ার পরে আপনি আমির মধ্যে গিয়ে কি করবেন ইম্পোর্ট করবেন আসছে এখানে এই যে ওয়েব ডেভ করছেন
হয়েছে? এবার দেখেন আপনি আমির মধ্যে গেলেও সিআইটি ফর্ম পাবেন এবং এখানে গিয়ে এই ডাটাটা পাবেন। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই যদি বিষয়টা এরকম হয় যে আপনি এখানে ডাটাবেজের নাম কি দিচ্ছেন আমি, তাহলে ওখানেও কি মনে করে দিবেন? আমি। হ্যাঁ, কোন জায়গায় আমি করে দিবেন? এই যে এই জায়গাতে যে করছি, এইটা ব্যাপার হচ্ছে কি যে এই জায়গাতে আমি যখন মানে প্রথম আমি যখন শিখছি তখন এই জিনিসগুলা মানে এর থেকে একটু কঠিন করছিল, ওটা দিয়ে শিখছি। শেখার পরে যখন এইটা শিখি তখন যেটা হয় যে আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে যে না আমার ওইটাই সহজ, বাট রিয়েলি এটা সহজ। তো যখন কাজ করতে গেছি তখন দেখছি যে অ্যাকচুয়ালি এটা সহজ। এরপরে যখন এটার থেকে সহজ, অর্থাৎ আমরা এখনো এভাবে করি না, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কোডিং। সবচেয়ে লোয়েস্ট কোডিং হচ্ছে এটা। এর থেকে ভিন্নভাবেও কোড করা যায়, মানে আমরা এর থেকে জটিলভাবে কোড করি। বাট আপনারা এটাই শেখেন, সব কোডিং এই শিখবেন। আর সামনের দিন একটা ফর্ম এভাবে এক্সপোর্ট করে নিয়ে আসবেন, আমি সবারটা চেক করব। যে পারবেন না, যে চেষ্টাও করবেন না, ওনার ক্লাসে আসার দরকার নেই। ঠিক আছে, আপনি চেষ্টা করছেন, ডাটা ঢোকে নাই, ফাইল নিয়ে আসেন, আমি ঠিক করে দিচ্ছি। কি